লাগে আদিষ্ট হয়েছি। আমরা ধনী শুধু ঠাকুর এখানে অনেক কথাবার্তা হয়েছে, মনে হয় সম্ভবত আমার ইয়ের দাদার, উমাশঙ্কর দাদার মুখ থেকে যা অনেক কথাবার্তা হয়েছে। আমি প্রদীপ বাবুর এক দুইটা কথা শুনছি, ভালো লাগছে। তো ধনী বলতে এখানে ঠাকুর শুধু আর্থিক ধনী না, সার্বিক ধনী, মনের, মনটাকে আমরা সম্প্রসারণ করতাম, এটা হলো বড় কথা। আর ওই যে দিন এবং দাতা হও, দিন অর্থাৎ সত্যানুসরণ আছে, দিন হওয়া অর্থ নোংরা সাজানো হোক, বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা। এই যে হৃদয়টারই আমরা উদ্দাম উচ্ছে ইয়ে করতাম, যে আমার হৃদয়ে সবকিছু আমি ধারণ করতাম, এই ধারণ করার ক্ষমতা আমার যাতে থাকে। আর দাতা যে কথাটা, এই কথাটা হইলো সত্যানুসরণের কথাগুলো আমি ইয়ে করে কইতেছি যে তোমার হৃদয়ে ঠাকুরই এই দয়া ভাবের উদ্বোধন করেন, অতএব তুমি কৃতজ্ঞ হও। যে তোমার কাছে দান প্রত্যাশী, তার দয়ার যে অনুভব করণ, তার যে আগ্রহ, এই অভাবের যে ইয়ে যেটা, এটার যে বুঝা, এটা কিন্তু ঠাকুরই আমাদের ধরিয়ে দেন। যেহেতু ঠাকুর ধরে দেন, সেহেতু আমরা কৃতজ্ঞ থাকতাম, যে দান করে আমরা কৃতার্থ হইতাম। দয়া করা হিসাবে দান অহংকারের পরিবেশক যাতে না হয়, আমার অহংটা যাতে শক্ত না হয়। ওই যে দীন এবং দাতা হোক কথাটা, যে আমি নিরহংকার হইতাম, যে ঠাকুর আমারে দিয়ে তাকে পোষণ দেওয়াতেছেন, এটা হলো আমার ভাগ্যের ব্যাপার। এই সেন্সটা নিয়ে আমরা থাকতাম। দয়া করা হিসেবে দান অহংকারের পরিপোষক যাতে না হয়, মূল কথাটা হইলো এটার জন্য এই কথাটা বলা হয়েছে। আমি ধনী কিভাবে ধনী? অর্থে, মানে, যশে, গোটা আমার মনের দিক দিয়া আমি যাতে সবার সেবা করে যেতে পারি, সেই ব্যাপারটা হইলো প্রধান। সবার কে আনন্দিত জয়গুরু। আগামী 30 জানুয়ারি নতুন এই উৎসবের দিন ধার্য করা হয়েছে শাসনা সৎসঙ্গের অধিবেশনে। আপনাদের সবার উপস্থিতি কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয়গুরু। জয় গুরু। জয় গুরু। আমাদের পড়াশোনা দাদা ঠাকুর দাদার মঙ্গল করুন। জয় গুরু।